এটা কি আসছে ইডমস থেকে, যে ইডমস যেটা বললাম ইডমস পরীক্ষা আসে, টু এন্ড ইন স্মোক। তোমরা এটা জানো, সবাই জানো টু এন্ড ইন স্মোক মানে কি, যে একটা জিনিস ধোঁয়ায় শেষ হয়ে গেল। ধোঁয়ায় মানে কি, যে আর ওটার মধ্যে মানে সব কি ধুলির সাথে হয়ে এন্ড ইন স্মোক, কোনো কাজেই লাগলো না। হ্যাঁ, এরকম জিনিস বোঝাচ্ছে না যে একটা জিনিস কি, যখন তুমি পোড়া টোড়া মানে আগুন লেগে গেলো, আগুন লেগে ধরো একটা সুন্দর বাড়ি আছে, বাড়িটা অনেক সুন্দর, ধরো একটা গাড়ি আছে, গাড়িটা অনেক সুন্দর, এইটা আগুন লেগে পুড়ে যে একটা ধোঁয়ায় শেষ হয়ে গেল, আর কিচ্ছু নাই, তাহলে ওটা কি হলো, কোনো কাজে লাগলো না, ঠিক আছে, নিষ্ফল হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল সবকিছু। এই রিলেটেড কোন একটা অর্থ এখানে আসবে। বাস এটা মনে রাখবা যে একটা জিনিস কি বোঝাচ্ছে, টু এন্ড ইন স্মোক, শেষ হলো কি দিয়ে, ধোঁয়ায় শেষ হয়ে গেলো, বাকি সব কিছু শেষ। তাহলে কি মানে আসতে পারে, তার মানে কি, টু ক্রিয়েট এ ফায়ার। দেখো এটা কি, টু ক্রিয়েট এ ফায়ার এরকম কিছু কিন্তু হবে না, মানে আগুন জ্বালানো, এটা তো কথা বলে নাই। টু গো থ্রু সাফারিং মানে সাফারিং মধ্যে যাওয়া। দেখো আরেকটা গেছে টু কাম টু নাথিং। দেখো এটা কি তাই বলছে যে সাফারিং এর মধ্যে যাওয়া, টু গো থ্রু সাফারিং, সাফারিং কথা কিন্তু বলে নাই। এইখানে টু এন্ড ইন স্মোক মানে শেষ হচ্ছে কি, মানে একটা কি সব শেষ হয়ে গেল, কোনো কাজে লাগলো না, হ্যাঁ, নিষ্ফল হয়ে গেল সবকিছু। তাহলে কোন ধরনের মানে আসে, টু সি ফায়ার আগুন দেখা, এইটা হয় না। টু ক্রিয়েট ফায়ার এইটা হয় না। টু গো থ্রু সাফারিং এটা হয় না। টু কাম টু নাথিং, এই যে দেখো কোনো কাজেই লাগলো না, এইটা আনসার। তাহলে এটা হচ্ছে কি, যে এটা কিন্তু তুমি মুখস্থ করার বিষয় না। এটা কি মুখস্থ করবে, এটা এটা তো মুখস্থ করার বিষয় না। তোমার কাজটা হচ্ছে যে ইডম যখন পড়বা তখন এটা বাংলা মুখস্থ করবে, বাংলায়। এটার বাংলা কি আছে, বাংলাটা বইয়ের মধ্যে দেখবো বাংলা দেওয়া আছে, বাংলা মুখস্থ করবা। যদি না পারো তাহলে এইটার থেকে একটা ক্লু বের করে সেটাকে মনে রাখতে হবে এভাবে। তাহলে এটা কি হলো, যে একটা জিনিস শেষ হলো কোথায়, ধোঁয়ায় শেষ হয়ে গেল, তার মানে এটা কোনো কাজেই লাগলো না। বাস, তাহলে কি হলো, যে টু কাম টু নাথিং, আনসার হচ্ছে সি।